শবে কদরের রাত্রিতে মেয়েদের মাসিক বা হায়েজ হলে কি কি আমল করতে পারবে এবং কি কি পারবে না? শবে কদরের রাত্রে মহিলাদের হায়েজ হইলে বা মাসিক হইলে কি কি আমল করতে পারবে এবং কি কি আমল করতে পারবে না? মা বোনেরা অনেক সময় মনে করে যে আমি তো অসুস্থ, আমার সমস্যা, আমার মনে হয় আর কোনো আমল নাই, নাক ডাকায় ঘুমাই। না, আপনার আমল আছে, আপনাকে আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, একজন মহিলার যখন পিরিয়ড শুরু হয় তখন 6টি কাজ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে। মা বোনদের যখন পিরিয়ড শুরু হয়ে যায় তখন তাদের জন্য 6টি কাজ নিষেধ। আর কি কি করতে পারবে আমি বলছি, তবে 6টি বিষয় আগে মেসেজ দিয়ে নি। 1 নম্বরে হলো সেই বোন সালাত আদায় করতে পারবে না যেই মা বোনের পিরিয়ড শুরু হয়ে গেছে, যে মহিলার পিরিয়ড শুরু হয়ে গেছে, সে সালাত আদায় করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। 2 নম্বরে রমজানের রোজা রাখতে পারবে না। 3 নম্বরে হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারবে না, যদি অসুস্থ অবস্থায় থাকে, পিরিয়ড অবস্থায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারবে না। 4 নম্বরে হলো সে মসজিদে অবস্থান করতে পারবে না, ইতিকাফ করতে পারবে না। 5 নম্বরে যেই মহিলার পিরিয়ড শুরু হয়ে গেছে স্বামীর সঙ্গে ফিজিক্যালি মিলামিশা করতে পারবে না। প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করুন, মা বোনেরাও, কুরআনুল কারীম সংস্পর্শ করতে পারবে না। কুরআনুল কারীম যেটা মেন কফি আছে এটাকে তারা ছুঁইতে পারবে না, হাত দিতে পারবে না। তবে যদি মোবাইলে কোরআন শরীফ থাকে তাহলে আপনি পড়তে পারেন, যদি আপনার দূর থেকে দেখছেন সেখানে আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআনের যে মূল কফি এটাতে আপনি হাত দিতে পারবেন না। এই কাজ তার জন্য নিষিদ্ধ, এই 6টি কাজ করতে পারবেন। খুব লক্ষণীয় মা বোনেরা খেয়াল করুন, যেগুলো আপনি করতে পারবেন, যে আমলগুলো আপনার জন্য চালু থাকবে। 1 নম্বরে আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের যা কিছু দোয়া আপনার মুখস্থ আছে আপনি সেগুলো জপতে থাকেন, পড়তে থাকেন। 2 নম্বরে তওবা ইস্তিগফার আপনি বেশি বেশি পড়বেন, তওবার দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি দোয়া করতে পারবেন, মোনাজাত করতে পারবেন, আপনি আল্লাহর কাছে আপনার জীবনের যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আপনার ফরিয়াদ করে আল্লাহর কাছে চাইতে পারবেন। এরপরে 4 নম্বরে সেই মহিলার যদি কোরআনের সূরাগুলো মুখস্থ থাকে তাহলে মুখস্থ তেলাওয়াত করতে পারবে। মা বোনদের যদি সূরাগুলো মুখস্থ থাকে এই মুখস্থ সূরাগুলো সে পড়তে পারবে এবং মোবাইলের মধ্যে সে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে 6টি বিষয় বাদ দিয়ে আপনি যথাযথ যেগুলো আমলের কথাগুলো বললাম মা বোনেরা, এগুলো আমল করবেন। শুয়ে থাকার ঘুমানোর সময় নাই, কদরের রাত্রিগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চাবেন আল্লাহ পাক সেগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কদরের রাত্রিতে আপনি জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদত যেগুলো আপনার জন্য করা যায়